তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। এই বৌমার গিফট দিয়ে চন্দন গন্ধ পুষ্প গন্ধাদি ফল মূলে দিয়ে শরীরে নমস্কার। লাইফস্টাইল উইথ রূপালী। গুড মর্নিং। এখন বাজে 7টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো। কেউ আমার পাশে আছো, আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো। লাইফস্টাইলের মধ্যে যে ভালোবাসা, তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে চলছে টিক টিক করে, না মরে বেঁচে আছি আর কি। যাই হোক, দেখো আজকে খুব ভালো দিন, বুদ্ধ পূর্ণিমা। এই দিনে আমাদের দোকানে উদ্বোধন হয়েছিল। তার দোকান পুজোটা আমি 2 বছর ধরে করছি না। গত বছরও করিনি, এবছরও করবো না। এমনি দোকানে হলো গণেশ ঠাকুরকে মালা পরিয়ে আমি এখানে 5 রকম ফল দিয়ে মিষ্টি দিয়ে রেখেছি, ঠাকুরকে দেবে। আর ঘরে নারায়ণ পুজো দেবো বলে আমি সব রেডি করে নিয়েছি। তোমাদের সাথে শেয়ার করলাম। এখন নারকেল কুড়োচ্ছি। ঠাকুরমশাই 7:30 পৌনে 8টার মধ্যে ঢুকবে বলেছে, এই জন্য সব রেডি করে নিয়ে তোমাদের সামনে আসছি ফ্রেশ হয়ে। দেখতে থাকো, সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার চ্যানেলে ঢুকে গেছো এতক্ষণ। যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলে ঢুকে তোমাদের মূল্যবান সময়টা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আর দেখো আমি এইটুকু জায়গার মধ্যে কি করে গুছিয়ে নিলাম বলো তো। দেখো বন্ধুরা, আমার ঠিক এইটুকু জায়গা, এই যে আমার ঠাকুর ঘর, এই যে ঠাকুর ঘরের দরজাটা। আর দেখো ঠাকুর ঘরটা ঠিক অল্প একটুখানি, এই সিংহাসন যেটুকু রেখেছি সেটুকুর মধ্যে আমি ঠাকুর রেখেছি। আর এখানে একটা আমার আলমারি আছে, ছোট্ট ঠাকুরের আলমারি, সব কিছু আছে। আর এখানে গ্যাস আছে। ঠিক এইটুকুর মধ্যে আমি ঠাকুর পুজোরটা সব গুছিয়ে নিয়েছি। ছোট্ট জায়গায় কি করে তোমরা পুজোরটা সব গুছিয়ে নেবে সেটাই তোমাদের কাছে আমি আজকে আমার ভিডিওর টপিক, আর সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। এই ছোট জায়গায় কি করে করবে, এই যে এখানে দেখো ছোট্ট একটা আমের পল্লব, এই যে আমের পল্লব দিয়েছি ঘটের মধ্যে, আর ছোটো ডাব, ছোট ঘট। আর এখানে মাছ পাতাও ছোট দিয়েছি। জায়গা যেহেতু আমার ছোট, আর যেহেতু ধরবে না সেহেতু আমি কৌটোর উপরে, এটা আমি কৌটোর উপরে দিয়েছি। কেন বলো, আমার সেপাইয়া আছে, সেপাইয়া দিলেও অনেকটা জায়গা লেগে যায়। তার জন্য ছোট কৌটোর মধ্যে আমি এখানে গোটা নৈবেদ্য দিয়েছি। আর এখানে একটা কৌটোর মধ্যে আমি, কৌটোর ওপরে আমি এই থালাটা বসিয়েছি কুচো নৈবেদ্য। তাহলে জায়গাটা আমার অনেকটাই পেয়ে গেলাম। এটা যদি নিচে থাকতো তাহলে আমি এই দুধ কলাটা আমি দিতে পারতাম না, এদিকে সরিয়ে আসতো, এই থালাটা আরও এদিকে সরে আসতো।
এই করে আমি এরকম ছোট্ট জায়গার মধ্যে গুছিয়ে নিয়েছি। তোমাদের যদি জায়গা, পুজোর জায়গা যদি ছোট থাকে, তোমরা ভয় পাবে না যে কি করে এইটুকু জায়গার মধ্যে আমি পুজো করব। ঠিক এরকমভাবে কৌটোর ওপরে, ছোট ছোট সরু সরু কৌটোর ওপরে যদি তোমরা পাত্রগুলো বসিয়ে দাও, তাহলে তোমরা অনেকটা জায়গা সাশ্রয় পেয়ে যাবে, অনেকটা জায়গা বেরিয়ে যাবে তোমাদের। সেটাই আমি আজকে তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম। বুঝতে পেরেছো? আমার কথা জড়িয়ে যাচ্ছে, টেনশান হচ্ছে। এখনই ঠাকুরমশাই আসবে। যাই হোক, আমার না যে কোনো ব্যাপারে একটু টেনশানটা হয়। দেখতে থাকো, সঙ্গে থাকো। তাহলে আজকে আমার ভিডিওর টিপস কি, ছোট্ট জায়গায় কিভাবে তোমরা পুজো করবে, ছোট ঠাকুর ঘরে কীভাবে, অল্প জায়গার মধ্যে কিভাবে পুজো করবে, সেটাই আমার আজকে ভিডিওর টপিকটা। আর সেটাই হলো ভিডিওর টিপস। সেই টিপসটা তোমরা আজকে দেখবে, একদম কিন্তু স্কিপ করে যাবে না। তাহলে কিন্তু ভিডিও আমি কি করে অল্প জায়গায় পুজোটা গুছালাম, কি করে অল্প জায়গায় পুজো দিলাম, সেটা তোমরা দেখতে পারবে না। ভিডিওটা কন্টিনিউ করো, তাহলে দেখতে পারবে, আর স্কিপ করে যেও না। আর এই যে আমি এই ঠাকুর ঘর, এই যে বাইরেটা, এইখানে বসে আমি সব কিছু জোগাড় টোগাড় করেছি। জোগাড় টোগাড় করে তারপরে আমি এক এক করে ঘরের মধ্যে নিয়েছি। আর এখানে এই দেখো, আমি এখনও এই যে দোকানে পুজোরটা তোমাদের দাদাভাই নিয়ে যাবে বলে এখানে এই যে 5 রকম মানে ফুল টুল মালা ঠালা রেখেছি। এখানে আমি ফল বানিয়ে রেখেছি ঠাকুরের জন্য। এই যে ফল টল সব বানিয়ে রেখেছি, এগুলো দেবো, তোমাদের দাদাভাই চান করে নিয়ে যাবে। আর হলো এইদিকে আমি হলো ধূপ ধুনো, তারপরে হলো তোমার পঞ্চপ্রদীপ, কর্পূর টপুর দিয়ে গুছিয়ে রেখেছি। এইগুলো এখানে গুছিয়ে রেখেছি। পুজো করতে আসলে ঠাকুরমশাই, তারপরে আমি সবগুলো ধরিয়ে দেবো, প্রদীপও ধরিয়ে দেবো। আর ওইদিকে ঘন্টা কাশি আমি সব এই সাইড করে রেখে দিয়েছি। ঠিক আছে? চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। পুজো হয়ে গেলে তারপরে আমার রান্না আজকে করব। কারণ পুজো না করে তো রান্না হবে না। সকালে যেহেতু পুজো, আর প্রতিমা আসবে, আসুক, যখন খুশি তখন আসবে, ঘর দোর মুছবে, রান্না না হলে বাসন থাকবে, পরে আবার পরের দিন এসে মাজবে, কিছু তো করার নেই। আগে তো আমি যেটার জন্য আজকে আমার দিনটা বুদ্ধ পূর্ণিমা, সে পুজোটা তো আমার আগে কমপ্লিট করতে হবে। যাই, চলো দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই স্নান করতে গেছে। আর একটা কথা বলছি, এখন নারকেলগুলোর কী অবস্থা। রমা 2টো নারকেল দিয়েছিল। প্রথমে একটা নারকেল দিয়েছিল যে চিন্নির জন্য, নারকেলটা ফাটিয়ে দেখি কি নারকেলটা গন্ধ, এই যে একদম ঘোলা জল বেরোলো, গন্ধ বেরোলো। আর এই দিকটা ঠিক আছে, কিন্তু গন্ধ, এই গন্ধ নারকেল তো ঠাকুরকে দেওয়া যায় না। এই দেখো, এই আছিটা ঠিক এরকম বেরিয়েছে। এই যে এটা কি দেওয়া যায় বলো ঠাকুরকে? দেওয়া যায় না। তারপরে আবার নারকেল দিয়েছে একটা, সেও এইরকম, এটাও দেওয়া যায় না। তার জন্য আবার তোমাদের দাদাভাইকে বলে, ফোন করে বলিয়ে তারপরে আবার একটা নারকেল নিয়ে আসলো। নারকেলটা এই নারকেলটা খুব ভালো বেরিয়েছে। যাই হোক, আর কি করা যাবে, নারকেলের ভেতরে তো কেউ ঢোকে না, এরকম আর কি। যা, দেখতে থাকো, সঙ্গে থাকো। জায়গার মধ্যে তোমাদের পুজোর মানে আমি যে পুজোটা গুছিয়েছি, তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে কেমন লাগলো এই ছোটো জায়গার মধ্যে পুজোর গোছানো। সবার তো বড় জায়গা থাকে না, আমার যেটুকু জায়গা আছে আমি সেটুকু জায়গার মধ্যেই সন্তুষ্ট। সেটুকু জায়গার মধ্যে আমি পুজোটা গুছিয়ে নিয়েছি। নারায়ণ পুজোটা আমি এইটুকু জায়গার মধ্যে করতে পারি, কিন্তু লক্ষ্মী পুজোটা আমার এইটুকু জায়গার মধ্যে হয় না। লক্ষ্মী পুজো অনেক নিয়ম, আমাদের অনেক কিছু দিতে হয়। তার জন্য আমি মেয়ের ঘরে এই জায়গাটা, এই ফাঁকা জায়গাটায় আমি এই জায়গাটা সবসময় ফাঁকা রাখি। এই জায়গাটা আমি লক্ষ্মী পুজো করি। এই যে কী করব, ভগবান আমাকে যেটুকু দিয়েছে সেটুকুতে আমি সন্তুষ্ট। বন্ধুরা, এই যে আমার দেওয়া চলে এসছে। এ ভাই, প্রদীপ নিভে যাচ্ছে, তুই এক কাজ কর, জানলাটা দে শোনা, একটু কষ্ট হবে তোর। এই এখন পুজো শুরু হবে। শ্রীমন সদা বিজয় বর্ধন শান্তিং গুরু গদা পানে নারায়ণ নমস্তুতে এতে গন্ধপুষ্প অংশী আসনায় নম।
সহ চন্দন গন্ধ পুষ্প খণ্ডাদি ফল মূলাদি সহিত নমস্কার দেবী গণে পায় নমঃ। এসো সহ চন্দন সচন্দন গন্ধ পুষ্প পুষ্প বিল্ল পত্রাঞ্জলি পত্রাঞ্জলি ওম শ্রী শ্রী ওম শ্রী শ্রী নারায়ণ নারায়ণ শ্রী বিষ্ণুবে নমঃ। বিষ্ণু ঠিক আছে। পুজো হয়ে গেছে, এই যে সবার জন্য প্রসাদ গুছাইছি। এবার নিচে তোমাদের দাদাভাই নিয়ে যাবে, সবাইকে দেবে। আর হলো এখানে বাকিটা আছে, আসলে আবার লোকজন আসলে দেব। আর ওইদিকে বাসনও সব খালি হয়ে গেছে। এই যে পুজোর বাসনগুলো এখানে রেখেছি, মাজা হবে, ওই প্রতিমা আসলে মাজবে সব। যাই চলো তোমাদের দাদাভাইকে ডাকি, পুজোর প্রসাদগুলো নিয়ে সবাইকে দিয়ে দিই। এখন বাজে 11:10, আমাদের ঘরে ফার্স্ট আছে। 11:10 বাজে, 10টার সময় ঠাকুরমশাই গেছে। প্রসাদ দিয়ে এটা প্রতিমার জন্য রেখেছি। প্রতিমা এখন ঠাকুর বাসন মাজতে গেছে, এসে খাবে। আর এখানে একটু প্রসাদ আছে, তোমাদের দাদাভাইকেও দেওয়া হয়ে গেছে। আর এটা রমার জন্য বেড়েছি, দেব। আর এখানে রান্নাও বসে গেছে, রান্না হয়েও গেছে প্রায়। উচ্ছে কুমড়ো ভাজা করেছি, আমের টক করেছি, আমের টক, প্লেন টক, সাদা টক, মিষ্টি ছাড়া, লবণ দিয়ে। আর হচ্ছে আলু পটলের ঝোল, সঙ্গে দিয়ে দেবো কটা সয়াবিন দেবো। আর আমার সকালে ব্রেকফাস্ট এখানে সিদ্ধ ভাত খাবো, মশলা করা আছে আলু পটলে। ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে পুরো, দেখো। রান্না করতে করতে এগুলো করলাম। সব প্রসাদ আগে ওখানে নিয়ে গেছি, নিয়ে গিয়ে ঠাকুরঘরটাকে পরিষ্কার করে নিয়ে এখানে প্রতিমা বাসনগুলো মেজে দিয়ে গেল। এই যে ঠাকুর বাসনগুলো সব মেজে দিয়ে গেল। ও আজকে আর এঁঠো বাসন মাজেনি, ওকে বললাম যে তোমার আর এঁঠো বাসন মাজতে হবে না। ও কোনটা করবে বলো, যা গরম। ও তো মানুষ, ওকে তো দেখতে হবে আমার, না? যাই হোক, ও ঠাকুর বাসনটা মেজে দিয়ে গেল, অনেকটাই আমার উপকার করলো। আর ওকে বলেছি যে কালকে এসে এঁঠো বাসন মাজবা। যা হবে না হবে আমি একটু টুকটাক ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে বড় বড় বাসনগুলো থাকবে আর খাবো। আর ওইদিকে আলু পটল দিয়ে সয়াবিন দিয়ে করছি। এটা জল দিয়ে কষিয়ে, মানে কষিয়ে জল দিয়ে তারপরে আমি খেতে বসবো। আমার মেজো জার প্রসাদ গুছিয়ে রেখেছি ফ্রিজে, তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠাবো। এখানে বদ্দির প্রসাদটা গুছিয়ে রেখেছি, পরে তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠাবো। একটু প্রসাদ রেখেছি, আমি একটু মুখে দেবো এখন। এই যে সয়াবিন, আলু পটলের তরকারি, উচ্ছে কুমড়ো ভাজা আর টক। তোমাদের দাদাভাই টক একেবারে করে রাখলাম, 2-3 দিন হয়ে যাবে। আমি তো খাই না, ও একা খায়, ওর হয়ে যাবে। এই আমাদের দুপুরে রাতের রেসিপি। আর এখানে ভাত উতুল আসছে, ভাত হলে গ্যাস মুছলে আমার হয়ে যায়। বাকি কাজ সব হয়ে গেছে, টেবিল সব মোছা হয়ে গেছে একদম। ঘর দুয়ারে গুছিয়ে নিলাম রাঁধতে রাঁধতে। এমনি গুছানো ছিল, তবুও বিছনা গোছানো ছিল, তাও একটু টুকটাক করে নিলাম। আবার নিমন্ত্রণ এসছে, এই যে এই অন্নপ্রাশনের নিমন্ত্রণ। এটা কয়দিন পরে আছে, এটা জুন মাসের 27 তারিখে না 26 তারিখে যেন, দেখতে হবে। বিয়ের একটা নিমন্ত্রণ, এই যে বিয়ের নিমন্ত্রণ আছে বৃহস্পতিবার দিন। আর এই একটা বিয়ের নিমন্ত্রণ আছে, বিহারে যাবে। এটা ঘড়ি এনে দিয়েছি, এই মহেন্দ্রদার আছে নিচে তামাক পাতার দোকান, মহেন্দ্রদার ছেলের বউকে দেব। এই যে ঘড়ি নিয়ে এসেছি। আর হলো ওই বৃহস্পতিবার দিন বিয়েতে কী দেবো এখনও ঠিক করা হয়নি। আজকে নিরামিষ কেন করলাম বলো তো, পূর্ণিমা তো, পূর্ণিমায় নিরামিষ খাই নাই, এর আগে খাইনি কোনো দিনও, এখন আবার খাবো এখন থেকে। পূর্ণিমায় নাকি নিরামিষ খাওয়া বলে, আমার বান্ধবীও বলে। এই যে রমা, ও আমার বান্ধবী, ও আমার দিদি,
যাই হোক, ও বলে যে পূর্ণিমায় নিরামিষ খাবি, নিরামিষ খাওয়া ভালো, পূর্ণিমা অবশ্যই। আমার মেজ দিয়েও বলে। তা এই দু মাস ধরে খাচ্ছি, মাসে তো একটাই পূর্ণিমার অমাবস্যা পড়ে, 2 মাস ধরে নিরামিষ খাচ্ছি। তা যাই হোক, নিরামিষই এখন দিয়ে খাবো পূর্ণিমায়। তার জন্য আবার বাড়িতেও পুজো করেছি, ঘরে পুজো করলে একটু নিরামিষ খেলে ভাল লাগে, তার জন্য নিরামিষ করলাম, এই আর কি। আর কোনো ব্যাপার না, ফ্রিজে মাছ রয়েছে। যাই, চলো মহেন্দ্রদাকে গিফটটা দিয়ে আসবো, বুঝতে পেরেছো? চলো চলো বন্ধুরা, এই যে মহেন্দ্রদার ছেলের বউয়ের দিকে লাইট জ্বলছে, ওতে তো জ্বলবে। এই যে বৌমার গিফট দিয়ে ধরো। ও মা, ধরো আগে। কেন ধরবো, কেন, কি কথা? আচ্ছা, কে প্রেজেন্টেশন দিয়ে আবার ফেরত দেয়? হ্যাঁ, রঞ্জিত কই? রঞ্জিত বলছি কি বিয়েতে গিফট দিয়েছি, হ্যাঁ সেটা আবার রিটার্ন দেয় বিয়ের গিফট কেউ? এটা কিরকম অপমানি, এই সমস্ত আপনি করবেন না। আপনি যখন আমার মেয়েকে দিয়েছেন, একই কথাবার্তা। হ্যাঁ হ্যাঁ, না হলে ফেরত দিয়ে দেবে তখন আমার। ও মা, আপনি নিয়ে যাবেন নাকি? একই কথা না, মহেন্দ্র আমি যেতে পারি বলেন? আর ষষ্ঠী সবাই, আমার মেয়েরা সবাই ষষ্ঠী করতে আসবে, তারপর আমার নিজের শরীর ভালো না। অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম। এখন রাত্রির বাজে 9টা বাজে 10 মিনিট বাকি। সেই দুপুরবেলা তোমাদের সামনে এসেছিলাম, ভিডিওটা শেষ করে দেবো। আর দেখো নিচে এখানে হলো সব লোকজন, কিসের বলো তো, আমাদের এখানে আবার কালকে হলো এদের বাড়িতে কালকে পুজো আছে, ওই বিপত্তারিণী, হ্যাঁ বিপত্তারিণী পুজো, মঙ্গলচণ্ডী পুজো আছে। তাই ছেলেটা হলো, এই বাড়ির ছেলেটা হলো করে, তো এই দেখো এখানে হলো ঠাকুর ঘর করেছে, এই যে ঠাকুর ঘর করেছে, এখানে পুজো হবে। আর এলে এখানে সব গোড়া হলো, ও গেট টেট সাজায়, তাই নিজের ব্যবসা তো, তা নিজে এগুলো করবে বলে সব রেডি করে নিচ্ছে। যাই হোক, আবার তোমাদের সামনে আসলাম, তা যার জন্য বলার জন্য আসলাম, ভিডিওটা আমি শেষ করে ফেলবো, অনেক বড় ভিডিও হয়ে গেছে, রাখছি। আর রাতে হলো তোমাদের দাদাভাইকেও ভাত দিয়ে দেবো, আমিও ভাত খেয়ে নেবো, যা আছে হয়ে যাবে। আর মেয়ের চেম্বারে গেছিলাম, আমি আর ব্লগ আর তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা অনেকটা বড় হয়ে যাবে বলে। চেম্বারের থেকে এসে তারপরে এই ঘরে ঢুকলাম, একটু হাওয়া দিচ্ছে, বসলাম। এসিতে সবসময় থাকলে তো ভালো হয় না, এসি চলছিল দুপুরবেলা। যাই হোক, তাহলে রাখি, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো, আমার চ্যানেলের পাশে থেকো। রাখছি, টাটা।